বাইগনার মুসলমানি তো অনুষ্ঠান তো মাদারপুর যাবিনি নেশার তো আমরাই দিম গেলে লইস ভাই বেড়াদার কি স্বার্থপর যে আমি কইছি নেশার আমি দিব না কয় তোর সমস্যা নাই ভাই কিছু বলবেন যেটা কিন্তু ব্যবসায়ী ম্যান। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর কি নিয়ে শুরু করতে যাচ্ছি ভিডিওটা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন। এখন কিন্তু অলরেডি 12টা বাজে। তো আমার হচ্ছে দুই ভাই চলে আসছে সেই সুদূর দূর থেকে, শরীয়তপুর থেকে। আমার দুই চাচাতো ভাই, আমার মেজো চাচার ছোট ছেলে আর হচ্ছে ছোট চাচার বড় ছেলে। তো আমার তো দুই ভাই, ওরা হচ্ছে সেই দূর প্রবাসে। তো আমার দুই ভাইকেও হচ্ছে ভীষণ মিস করতেছি। আমার ভাইরা দেশে থাকলেও হয়তো এই রমজানে না হলেও দু একবার আসা হয়তো আমাকে, শাওনকে দেখার জন্য। খুশি, শাওনও হচ্ছে মানে অনেক খুশি যে মামারা আসতেছে। তো যাই হোক, এমনই কিন্তু মানে দূরে যখন থাকা হয়, যদি কোনো আপনজন আসে তখন কতটা ভালো লাগে আর কতটা খুশি লাগে, তো অবশ্যই আপনারা বুঝতে পারেন যে একা দূরে থাকলে আর যদি শোনে যে কোনো আপনজন আসতেছে তখন কিন্তু খুবই মনের মধ্যে একটা আনন্দ লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, দুই ভাই আসার কথা শুনে তো আমি খুশিতে আত্মহারা। তো শাওনকে হচ্ছে সাথে সাথে বাইরে পাঠাইছি 10টার দিকে। তো আমাদের আশেপাশে আর কি, দূরে না, যে গরুর গোস নিয়ে আসো। শাওন বলতেছে আম্মু ফ্রিজে গোস নেই। পরে বললাম যে আজকে তো ফ্রিজে গোস নিয়ে যাও। তো যা দেখে দোকানপাট সবই বন্ধ। 2-3 দিন ধরে হচ্ছে মানে বাইরে পুলিশে গ্যাঞ্জাম করতেছে, দোকানপাট মানে একটু তাড়াতাড়ি আর কি বন্ধ করাই দিয়ে গেছে। তো যাই হোক, যা হচ্ছে শাওন পাইনি। তো বাসায় যা ছিল ফ্রিজে তাই হচ্ছে আমি নামিয়ে নিছি, আয়োজন করব আর কি রান্না বান্না। তো ওই যে টেবিলে হচ্ছে খাবার টাবার সাজিয়ে এনেছি, ওরা যা আনছিল তা। তারপর হচ্ছে আমি সেমাই রান্না করছি, ট্যাঙের শরবত করেছি। আর ওরা যেহেতু 12টা বাজে আসছে, এসে বলতেছে আপু আপনাদের এলাকায় 1 ঘন্টা ধরে আশেপাশে খুঁজলাম, মিষ্টির দোকান নেই। তো আমি বললাম মিষ্টি আমরা খাইও না, ভালো হয়েছে, আর নতুন কি দরকার ছিল এইসবের। তো যাই হোক, ভাইরা যা পাইছে ওরা হচ্ছে তাই হচ্ছে নিয়ে আসছে আর কি। তো আমিও যা আয়োজন করছি সব মিলে হচ্ছে যে রেডি করে নিয়েছি ওদের আর কি খেতে দিব। তো মনের মাঝে তো খুবই ভালো লাগতেছে, অনেকটাই আনন্দ ফিল। খাবার অলরেডি দিয়ে দিছি ওদের। ওই যে গুলিস্তান ব্যাট কিনতে গেছি না, কয় সেই সুদূর শরীয়তপুর থেকে আপু আসছে ব্যাট কেনার জন্য। তাই দেখেন, সেই সুদূর শরীয়তপুর থেকে আমার দুই ভাই চলে আসছে এত রাতের বেলা। রক্তের বাদন দেখেন, রক্তের টানে আসছেন না কিসের টানে আসছেন? দাদা আর নানা, দাদা। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেক দাদা কথা কয় না কে? জান্নাতের আব্বু কিন্তু এটা। ভালো আছেন আপনি দাদা? জি আলহামদুলিল্লাহ। তো দেখেন এখন কিন্তু রাত 12টা বাজে। আলামিন কয়টা বাজে? তো যাই হোক, অলরেডি কিন্তু 12টা বেজে গেছে। তো আমার হচ্ছে 10:30 কল দিছে যে আপু আপনাকে বাসায় আসতেছি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো কথা শুনে হচ্ছে আমি একটু রান্না বান্নায় বিজি আর কি, রান্না বান্না করতেছি, মাল দেওয়ার জন্য শেষ পর্যায়ে রান্না আর কিছু শপিং হচ্ছে। ভাই আগে দইডি খা, দই হচ্ছে গুইলা যাবো একদম নরম নরম। এই যে শাওনের বার্থডেতে কেক আইন না, কেক ফ্রিজে রাখছি ঠিকই, ফ্রিজে লাইন দেই নাই, কেক খোলাই না ছিল। এই কেক কাটতে যায় নরম নরম হয়ে গেছে গা কেক। আল্লাহ, আর একটু হলে মানিজত প্লাস্টিক হইতো, নাহলে যায় কেক আবার আনা লাগতো। শাওন হয়েছে ওই কোনা বেয়ে খাইতেছে। কোনায় কেন তুমি? সেমাই নিয়ে আসো গা শাওন। না তোর সামনে যে বাটিতে এখানে নিছি। হ্যাঁ আছে, উঠটা বয় জসিম, বাল করে উঠতে বস নাকি? শান খাবি? তোর মামা গুলো গার খড়া রুই মাছে ডিম বোনা। হ্যাঁ তোকে 3টা বাজে ডাক দিলে ভালো হইতো রে ভাই। হ্যাঁ কি কস? ও বেশি খেয়ারও না রে। কোন দেশের ভাষা এটা? আবার খাই আর পারি না, খেয়ার পারি না খুবই। ডিম লাগ
কলা তো দুইটা বাইরে ঘুরে গেছে গা। আচ্ছা দুইটা গরু তুই নিজে সালাদ নিবি না? এই যে তোর একটা এই যে আমার একটা এই যে তোর দুইটা যাকে ফিল করবা মেহমান হইছে হঠাৎ করে চলে আসছে এজন্য কিন্তু বেশি আয়োজন করতে পারি নাই। গরুর গোশত নাই আজকে গরুর গোশত ছাড়া মেহমান আপ্যায়ন। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন। জরিয়া আমি যদি আমার 7টা বাজে 8টা বাজে ফোন দিতে যাও না আইতেছে 8টা বাজে কিন্তু আমরা বাইরে থেকে আইছি। শাওন আমি টাইমে কোন টাইমে রওনা দিছি তো একবার আইলে কি মানুষ খাইয়া হে রাস্তাতে খাওয়াইছে না না চা এটা কয়টা বাজে? প্রায় 10টার দিকে। আমি তো তুই ফোন দিছিস মতো নেই সাউন্ড আমি নগদ পাঠাইছি আমি কি তোর মামারা বলাইতেছে যা গরুর গোস নিয়ে গা কয় নাই ফিরে যাই কি না আজকে নাই যাই কই কে আহে না কই কই গেল কে হাইজ্যাক করলো নি আরে ওই বলে সব দিক দিয়ে ঘুরে ফুরে আইছে আমি আজকে ঠাড়া হচ্ছে সব জায়গায় গরুর গোস নাই কোনো জায়গায় ঠিকই আসলো আমি যে টেনশন করছি আমি কি আল্লাহ কই গেল শাওন শাওন একটু খাইছে এখন আবার শাওন খেতে বসে গেছে শাওন খালি আল্লাহ আল্লাহ করতেছে যে রাত কোন সময় পোহাইব সকালে 10টা ল ইলা গুছল আস্তে আস্তে খা কষ্ট করে রাঁধছি না তো বলে একটু সাউন্ডটা কমাই দেবে তুই যদি সন্ধ্যাবেলা করতি তো আইটেম দেখতে আরো কত পদ হইতো আমি কটা পিড়াও বানাইতাম হ্যাঁ সত্য কথা তো কইছো তো আমগো বাসা আবি ঠিক আছে সন্ধ্যাবেলা কবি না আমারে এখন আরো নাকি গ্যাস রাঁধছি ইন্ডাকশনে গ্যাস থাকলে বড় এরকমই হইতো না গ্যাস থাকলে এটা রান্তাম ওটা রান্তাম পিঠাও বানাইতাম কটা কিছু হইল না কেডা ঈদের পর যাবো ঈদের এক মাস পরে ওর বাতি বাইকনার মুসলমানি তো অনুষ্ঠান তখন যাবো না আমরাও তো যাবো মাদারপুর যাবিনি নেশার তো আমরাই দিম গেলে লইস হ্যাঁ ভাই বেড়াদার কি স্বার্থপর যে আমি কইছি নেশার আমি দিব না কয় তোর সমস্যা নাই না আসলো নেশার তো আমি দিব আমরা শুন 2 মায় পুতে আলামিনা তুই লইস যদি কস নুপুর যাবো হেও যেতে কোনো সমস্যা নেই ঘোরা পড়া ওই বোনে সবাই লইস আলামিন তুই নুপুর জান্নাত ভাই কিছু বলবেন যেটা কিন্তু ব্যবসায়ী ম্যান ভাই তোর ওই ব্যাগটা নিয়ে কোনো জায়গায় যাইস না ভালো কথা কইলাম আপনাদের মাঝে একটা জিনিস আমি শেয়ার করি দেখেন এই দেখেন এই যে হচ্ছে এখানে আছে একটা ব্যাগ এটা কিন্তু ব্যবসায়ী লোকের ব্যাগ না তো এটা কিন্তু যেখানে যায় এই ছোট ব্যাগ কিন্তু এই যে বুকের সামনে বাজে ছেলেরা হাটে যারা বিজনেস করে তো ওরা রিক্সায় আসছে আজকে রিক্সাওয়ালা নাকি এই ব্যাগ দেখে বোনাস চাইছে জসিম এই ব্যাগ দেখে বোনাস চাইছে না চিন্তা করছেন মানে তুই আইছিস মতন আমিও তো কইছি এটার মধ্যে মনে হয় আলামিনের টাকা পয়সা সত্য কথা বললাম ব্যাংকে ছেড়ে দিছে কয় লাখ আসছিল 1.5 লাখ তাহলে তো আসছিল দেখছো আসল আলামিন সত্য কথা বললাম ব্যাগটা চেঞ্জ করিস রে ভাই তুই হাসস আচ্ছা যে তোর তো মানুষে তো ডাউট করে যে এই ব্যাগ ব্যবসায়ী লগেই থাকে টাকা পয়সা অবশ্যই থাকে আর কাগজ কলম যাই থাকে টাকা পয়সা থাকলে তো প্রবলেম ওই যে 1.5 লাখ আসছিল আজকে ও ব্যাংকে থেকে সব ভালোই করছস নাইলে দেখেন ভাই বেড়াদারের জন্য রান্না করছি আসলে কি খালি তোরা রোজসিম আলহামদুলিল্লাহ এই রুই মাছ রয়ে গেল কে রুই মাছের পেটে ডিম এই মাছের তরকারি তো খালি না রাইন্দা লাভ হইলো কি একটা মাছ নিয়ে খাইয়া দেখ আলামিন খা ইফতারিতে কি খাইছ ভাই আর হ্যাঁ হ্যাঁ তারপর 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 চাপার নান রুটি কখন খাইছ রাত্রে 10টার দিকে
তো তো সন্ধ্যার পর থেকে ইফতারের পর থেকে মোটামুটি ভালো কিছু খাওয়া হয়েছে, লিগে খাবার পেটে জানে। এখন বাজে হয়েছে 2টা বাজে নাই মনে হয়, দেখি তো। হ্যাঁ দেখ 2:09 বাজে। আমি একটা ভুল করলাম, তোরা ঘুমাতি পরে ডাক দিতাম। চিন্তা করলাম মোহনে 2টা বাজে গেছে, হইলে কি লগে লগে মাসের ঘুমাহে? আধা ঘন্টা লাগবে ন্যূনতম। হ্যাঁ তো কবি না, তাহলে আমি পরে ডাক দিতাম। আহারে তোর কি রিক্সা চালক নি? তোর গায়ে লেখা আছে গরিব, দেখলে কি কে কইব গরিব? মার্কেটে গেলে না বেড়ারা কয় কি, যদি কিছু কয় কি কয়, আপনারা যদি এই কথা কন, আমি কি কে ভাই কয়, মনে হয় তো ভাই দুলা ভাই ইটালি থাকে। আমি কে গায়ে কি বড় লোক লেখা আছে, কয় দেখলেই বুঝা যায়। আমি কেডি কোনো কথা? মেট্রো লড়ছো তালামিন? আমরা ওদিন মিরপুর থেকে আইছিলাম। মানে কি সবচেয়ে সিস্টেমটা ভাল লাগে, যে উঠতে নামতে মা কয় কি কই এলাম, এদি বিদেশের সিস্টেম সিঙ্গাপুরের। হ্যাঁ না না, ওই যে টিকিট দেয় এক জায়গায় কাটে, আবার টিকিট আটকাইয়া দেয়, কেমনে কি কি সিস্টেম না বাহিরের মতো। হ্যাঁ তো যাক, অনেক বক বক করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ আলামিন, গুড নাইট। তুই আস্তে আস্তে খা। তোর দি ছাগলা দাঁড়ি হয়েছে ভাই কার মতো? জসিমের কি দাঁড়ি? চাপ দাঁড়ি? কয় একে কি দাঁড়ি? না চাপ দাঁড়ি হয়েছে গাল ভরে জ্বালায়, যে শামিমের হয়েছে চাপ দাঁড়ি। এসে খোকন ভাইয়ের চাপ দাঁড়ি, কালু ভাইয়ের ছাগলা দাঁড়ি, শাহিনের ছাগলা দাঁড়ি, জোশ তারপরে তোরটা আছে আলামিনের। তোর মানে শেপ তো করস নাই তো। আলামিনকে একবারও শেপ করছো? শেপ করস নাই? আরিফ তো মনে হয় করছে। না ওই যে জসিম যেমন রেক মারছে, চাপ দাঁড়ি দাঁড়িয়ে লাগে আর কি। রেক মারবি এমন কেমন দেখা যায়। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।